আমরা যে প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যারা ক্লাস অলরেডি করেছো যে প্রফিট অ্যান্ড লসকে 16টা টাইপে ভাগ করেছিলাম, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা কোনো টাইপের মধ্যে পড়ে না, সেগুলো আমরা মিক্সড কোয়েশ্চেনের মধ্যে রাখি। তাহলে বলেছিলাম তোমাদেরকে একটা ক্লাস আমি এক্সট্রা করাবো, যেটা মধ্যে কি থাকবে না ইম্পর্ট্যান্ট মিক্সড কোয়েশ্চেন থাকবে। তাহলে টোটাল আজকের ক্লাসে আমাদের 19টা কোয়েশ্চেন রেখেছি, যেটা সম্পূর্ণ মিক্সড কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো সম্পূর্ণ আজকে আমরা আজকে করব। তাহলে দেখো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি। দেখো 168টি কলম বিক্রি করে একজন দোকানদার 14টি পেনের ক্রয়মূল্যের সমান লাভ করে। দেখো এইটা আমরা দুভাগে করব, 1 নাম্বার মেথড আবার 2 নাম্বার মেথড। কিন্তু বলার আগে কোয়েশ্চেনের মধ্যে দেখো এইখানে কি আছে, ক্রয়মূল্যের সমান লাভ। আরও 2-4টা কোয়েশ্চেন দেখাই যে কোয়েশ্চেন কেমন হয়। নেক্সট কোয়েশ্চেনও দেখতে পাচ্ছ যে ক্রয়মূল্যের সমান, ঠিক আছে। তারপরেও সেম কোয়েশ্চেন আছে কিন্তু এখানে বলা আছে বিক্রয় মূল্যের সমান। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, কোনো কোনো সময় ক্রয় মূল্য আসে, কোনো কোনো সময় বিক্রয় মূল্য আসে। নেক্সট দেখো বিক্রয় মূল্যের সমান ক্ষতি। তাহলে কি বলছি আমি, যে কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে যে ক্রয় মূল্যের সমান লাভ বা ক্রয় মূল্যের সমান ক্ষতি, তাছাড়া বিক্রয় মূল্যের সমান লাভ বা বিক্রয় মূল্যের সমান ক্ষতি। তাহলে দুভাগে করব, একটা হচ্ছে বেসিক প্রসেস। বেসিক প্রসেস মানে কি, এইখানে কোয়েশ্চেনে বলেছে লাভ করবে। ফার্স্ট কোয়েশ্চেন বেশি সময় দাও, বাকিগুলো অটোমেটিক তাড়াতাড়ি হবে। না বলছে লাভ হয়, লাভ মানে কি না ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো জিনিস থাকে, সিপি আর এসপি। তাহলে বিক্রয় মূল্য যদি আমার বেশি হয় তবেই আমার লাভ হবে। কি বলছি, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তবেই আমার লাভ হবে। তাহলে বেশিটা আগে, এসপি মাইনাস সিপি সমানে হচ্ছে লাভ মানে প্রফিট। তাহলে দেখো এইখানে কি বলেছে, 168টি কলম বিক্রি করে, মানে কি 168টি কলম সে কিনেছে, তারপরে 168টি কলম সে বিক্রি করেছে, তবে তার 14টি কলমের ক্রয় মূল্যের সমান লাভ হচ্ছে। তাহলে মানে 168টির যে ব্যাপারটা আছে সেটা 168 বিক্রয় মূল্য আর 168টার ক্রয় মূল্য মাইনাস করে দিলে লাভটা পেয়ে যাব। লাভটা কত না 14টি পেনের ক্রয় মূল্য, মানে 14 সিপি। এখানে 14 সিপি, এই জায়গাটা মুছে দাও, 14 সিপি, এটা হচ্ছে প্রফিট। তাহলে 14 সিপি। এরপর আমরা কি করব, সিপি গুলো একদিকে এসপি গুলো একদিকে। তাহলে দেখো 168 এসপি আমার এইদিকে আছে, ডান দিকে সিপিটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 168 যুক্ত 14 মানে কি 8 4 12, মানে 182 সিপি। এরপর আমরা এখান থেকে কি করব না ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, তবেই আমরা বুঝতে পারবো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি পেয়ে যাই তাহলে আমরা লাভটা বার করতে পারবো। তাহলে সিপি আর এসপির অনুপাতটা বার করো, সিপি বাই এসপি। তাহলে দেখো এসপি কার সাথে গুণ আছে, 168-র সাথে এসপি গুণ আছে, তাহলে 168টা কুনাকুনি হয় এটা, আর 182টা নিচে। তাছাড়া আমরা ডাইরেক্ট এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্টে বলো যে সিপিটা 168 আর বিক্রয় মূল্যটা হচ্ছে 182। তাহলে এখান থেকে সিপি আর এসপির অনুপাতটা পাবো লিখতে, সিপির জায়গায় 168 আর এসপির জায়গায় 182। তাছাড়া আমরা এই লাইনটা থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি। আমাদের একটা টাইপ ছিল যেটাকে বলেছিলাম এক্স সিপি সমান হচ্ছে ওয়াই এসপি। তখন বলেছিলাম কি যে এক্সটা সিপির সাথে গুণ আছে, কিন্তু যখনই অনুপাত করবো এক্সটা চলে যাবে এসপির দিকে। দেখো 168টা এসপির সাথে গুণ আছে, তাহলে 168 চলে আসবে সিপির দিকে। 182টা গুণ আছে সিপির সাথে, 182টা চলে যাবে এসপির দিকে। তাহলে দেখো ওভারঅল আমি দেখতে পাচ্ছি 168 টাকা ক্রয় মূল্য আর 182 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত টাকা না, লাভ 8 আর 4 12, হাতে 1, 7 আর 8, 14 টাকা লাভ। কার উপর না 168-র উপর ইন্টু 100%। তাহলে দেখো 14 1 14, 14 দুগুণে 28, 12, আবার 3 4 3 12, 4 25 100। তাহলে 25 3 মানে কি 3 8 24, 8 পয়েন্ট সামথিং পাবো। দেখো অপশানে একটাই আছে 8.33%। বোঝা গেছে সবার?
এরপর আসছে আমি যেটা আমাদের সেকেন্ড মেথডে, এত বড় করলাম, সেকেন্ড মেথডটা কিন্তু খুব সহজে হয়ে যাবে, কিন্তু সবসময় জানবে যেটা একটু শর্ট মেথড সেটা কিন্তু ব্রেনটা শার্প হতে হয়। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেসটা হচ্ছে বেসিক মেথড, ঠিক আছে। এটা নর্মাল কিছু করার নাই, সমানের এদিকে যাও, ডান দিক থেকে বাঁ দিকে যাও, মাইনাসটা প্লাস হবে দিয়ে অনুপাতে করো, দিয়ে আমরা যেমন করি নর্মালি সেরকম। তাহলে এরপর দেখো যেটা মেথড 2, সেটাকে আমাকে লক্ষ্য করতে হবে এইখানে যেটা বললাম ক্রয় মূল্যের উপর লাভ আছে না বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যেটাই থাক, ক্রয় মূল্যের উপর আছে না বিক্রয় মূল্যের আছে। তাহলে সিপি আর এসপি ডাইরেক্ট অনুপাতটা আমরা পেয়ে যাবো এখান থেকে। এই যেটা করলে এটা আমরা ডাইরেক্ট পাবো। কিভাবে ডাইরেক্ট পাবো? দেখো ক্রয় মূল্যের সমান বলা আছে, তাহলে 168 যেটা সেটা আমার ক্রয় মূল্যের দিকে বসবে, ঠিক আছে। যদি এখানে বিক্রয় মূল্য লেখা থাকতো তাহলে 168টা বসতো বিক্রয় মূল্যের দিকে, ক্লিয়ার। দিয়ে বলেছে 14টি পেনের ক্রয় মূল্যের সমান লাভ, তাহলে লাভ কত হচ্ছে না 14টা লাভ হচ্ছে। দেখো এসপি আমার বার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে কত পার্সেন্ট লাভ জিজ্ঞেস করছে। তাহলে কি পাবো যে 14 লাভ 168-র উপর ইন্টু 100%। তাহলে আমরা এই পার্সেন্টেজটাই ডাইরেক্ট পাবো 8.33%। আমরা আর করবো না। দেখো এইটা কিন্তু অতি সহজে হয়ে গেল। তাহলে আমরা সবসময় এই যে বাকি 4-5টা কোয়েশ্চেন আছে আমরা কিন্তু এই সেকেন্ড মেথড দ্বারাই সলভ করব, ক্লিয়ার। 1 নাম্বার প্রসেস কি না 168 এসপি মাইনাস 168 সিপি সমান কি হচ্ছে 14 সিপি। যদি সাপোজ এখানে বলতো যে ক্ষতি, তখন কিন্তু সিপিটা আগে আসতো। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো তুমি 10 টাকার জিনিসটা সিপি আর এসপি তুমি 11 টাকাতে বিক্রি করছো, তার মানে তোমার লাভ হচ্ছে। তার মানে দেখো বিক্রয় মূল্যটা বেশি, বেশি দামে বিক্রি করলে তবেই তুমি লাভ পাবে। তাহলে সবসময় বড় থেকে ছোটটা করতে হয়। তাহলে এসপি মাইনাস সিপি করেছি এখানে তার জন্য। কিন্তু সাপোজ এখানে কোয়েশ্চেনে যদি ক্ষতি দেওয়া থাকতো, তোমরা যদি 1 নাম্বার মেথডটা ফলো করো তাহলে কি করবে? দেখো সিপি আর এসপি, তোমার 10 টাকার জিনিসটা তুমি যদি 9 টাকায় বিক্রি করো তবে তোমার ক্ষতি। তখন দেখো সিপিটা বড় হচ্ছে, তাহলে সিপি মাইনাস এসপি করবো, ব্যাপারটা সেম, কিন্তু যেটা বড় সেটা আমার সামনে থাকবে, ক্লিয়ার। নেক্সট দেখো এখানে কি বলা আছে ক্রয় মূল্যের সমান লাভ, আমি ডাইরেক্ট লিখবো, আমাদের আর কোনো ঝামেলাই নেই। তাহলে ক্রয় মূল্যের সমান লাভ মানে কি 132 যেটা আছে সেটা ক্রয় মূল্যের দিকে। আগে আমি কোয়েশ্চেনটা একবার পড়ি। 132টি আমের বিক্রির পর মানে কি সে প্রথমে কিনেছে তারপর বিক্রি করছে। তারপর কি বলেছে একজন বিক্রেতার মোট ক্ষতি হয় 12টি আমের ক্রয় মূল্যের সমান, ঠিক আছে ক্ষতি হোক। তাহলে ক্ষতি মানে কি মাইনাস, তাহলে ক্ষতি মানে মাইনাস। তাহলে 132টাই কিনেছে 12টা ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে কত শতাংশ ক্ষতি না মাইনাস মানে ক্ষতি 132-এর উপর 12 ইন্টু 100%। কাটাকাটি করলে কি পাবো 11, আর 1/11 মানে জানি 9.09%, আর মাইনাস মানে কি না মাইনাস মানে ক্ষতি, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল 9.09, ক্লিয়ার বোঝা গেছে। দেখো এটা খুব সহজ হয়ে যাচ্ছে, এখানে লাভ বা ক্ষতির উপরে খুব একটা প্রভাব পড়ছে না, ক্ষতি হলে মাইনাস হবে লাভ হলে প্লাস হবে। এসপিটা বার করার দরকার হচ্ছে না, কেন? কারণ আমাদের শুধুমাত্র কত শতাংশ লাভ বা কত শতাংশ ক্ষতি বার করতে বলেছে। ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই হয়, তাহলে অতএব বিক্রয় মূল্যটা দরকার নেই। নেক্সট এখানে বলা আছে বিক্রয় মূল্যের সমান ক্ষতি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো কোয়েশ্চেনটা বড় একবার, যে 63টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে যেটা ম্যান আমাদের প্রোডাক্টটা আছে 63তে, এটা কোন দিকে বসছে না বিক্রয় মূল্যের সমান বলা আছে, তাই বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে 63টি। কিন্তু এখানে বলা আছে 9টি দ্রব্যের সমান ক্ষতি হচ্ছে, এইখানে একটু বোঝার আছে। তাহলে সবসময় কত শতাংশ ক্ষতি বা কত শতাংশ লাভ জানার জন্য আমার কি চাই না আমার চাই ক্রয় মূল্য। এখানে বলেছে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি সবসময় কার উপর হয় না ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য থেকে 9 মাইনাস করলে আমার হবে 63, ক্লিয়ার। ক্রয় মূল্য থেকে 9 ক্ষতি করলে আমার পাবো 63। যদি এখানে লাভ বলতো তাহলে ক্রয় মূল্য +9 করে 63 পাবো। তার মানে কি কার থেকে 9 বিয়োগ করলে 63 পাবো। তুমি বুঝতে পারছো যে দুটোই যোগ করে দিলেই পেয়ে যাবো 63 + 9 মানে 72। তাহলে 72 থেকে 9 বিয়োগ করলে 63 হয়। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 72, ক্ষতি পেয়ে গেলাম 9। তাহলে কত শতাংশ ক্ষতি না 72-এর মধ্যে 9 ক্ষতি ইন্টু 100%।
তাহলে 9 8 72, আবার কি 4 2 8, 4 25 100, 25 2 মানে 12.5%। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখো অপশন ডি হয়ে গেল আমাদের। নেক্সট, না 72টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। 72টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের সমান ক্ষতি বলেছে, তাহলে সিপি আর এসপি। তাহলে বলেছে 72টা কোন দিকে বসছে? বিক্রয় মূল্যের দিকে। তাহলে 12টি দ্রব্যের সমান ক্ষতি হয়, মানে ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য থেকে 12 মাইনাস করে আমার কত হবে? না 72। তাহলে আমার সিপি কত? না 72 প্লাস 12 মানে 84। কোয়েশ্চেনে কি বলেছে নেক্সট, বস্তুগুলির ক্রয় মূল্য যদি 980 টাকা হয়। দেখো এর সাথে আগের কোয়েশ্চেনের কোনো সং নেই। ঠিক আছে, এটাও আমরা দুভাবে করব। কোয়েশ্চেনটা আমি প্রথমে দেখিনি, তাহলে কিভাবে করব দেখো, এটাই তোমাদের বেশি সুবিধা হবে। এটা আমি নেক্সট স্টেপে করব, যেখানে টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি করছি দেখো, বেসিক প্রসেস যেমন আগে করছিলাম সেরকম করব। তাহলে এখানে ক্ষতি, ক্ষতি মানে কি? ক্ষতি মানে সিপি মাইনাস এসপি, তবেই আমার ক্ষতি হবে। কতটা ক্ষতি? এটাকে একটু ডান দিকে করি। না 72টা জিনিস কিনেছে, 72টা দ্রব্য বিক্রি করেছে, তাহলে ক্ষতিটা কত? না 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে বিক্রয় মূল্যের সমান মানে 12 এসপি। এরপর দেখো সিপি একদিকে করো, এসপি একদিকে করো। 72 সিপি, 72 এসপিটা ডান দিকে গেলে যোগ হয়ে যাচ্ছে 84 এসপি। দেখো এই জায়গাটার থেকে এই অনুপাতটা আসছিল। ঠিক আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু কোয়েশ্চেনে কি দেওয়া আছে? বস্তুগুলির ক্রয় মূল্য যদি 980 টাকা হয়। তাহলে 980 টাকা হয় মানে কি? 72টা বস্তুরই ক্রয় মূল্য 980। তাহলে দেখো 72 সিপি, এর মানটাই আমার দেওয়া আছে 980। তাহলে 980 সমানে হয়ে গেল 84 এসপি। তাহলে এইখান থেকে 84 এসপিটা বাঁ দিকে লিখছি, সমানই হচ্ছে 980। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে বিক্রয় মূল্য কত টাকা। বিক্রয় মূল্য মানে কি? 72টা বস্তুরই বিক্রি করতে হবে, তাহলে আমাকে বার করতে হবে 72 এসপি। ঠিক আছে, তাহলে দেখো 82-র মান 980 হলে 72-এর মান কত? 84 ইন্টু 72। এইখানে কাটাকাটি করলে আমি উত্তর পেয়ে যাব। দেখো কত দ্বারা কাটা যাচ্ছে? না 9 7 12 84, 12 6 12 72, 7 12 84। ঠিক আছে, আবার 7 দ্বারা 7 1 7, 7 4 28, 0, 6 14 84 মানে 840 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য? না 72টারই বিক্রয় মূল্য চাই আমার। 72টার ক্রয় মূল্য দেওয়া ছিল 980, 72টার বিক্রয় মূল্য হয়ে গেল 840। ক্লিয়ার? এরপর আসছে আমরা মেথড 2। মেথড 1টা হচ্ছে বেসিক মেথড, যার মান দেওয়া আছে তার মান আমরা বসালাম। 84টা এসপি দেওয়া আছে 980, তাহলে আমার 72 এসপির মান কত? ক্লিয়ার? এটা সলভ। এরপর আসছে মেথড 2। দেখো বেসিক যেটা বলেছিলাম প্রথমে এই জায়গাটা, তাহলে দেখো আমার ক্রয় মূল্য দেওয়া আছে 980 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য মানে সিপির মানটা দেওয়া আছে 980 টাকা। ঠিক আছে, এরপর তুমি ভাবো যে এখানে কার মান দেওয়া আছে? ক্রয় মূল্যের মান দেওয়া আছে, তাহলে আমার যেটা বার হোক সেটা হোক বিক্রয় মূল্যের মান। বিক্রয় মূল্য কত আছে? না 72। 84-র মান দেওয়া আছে 980, 72-এর মান আমাকে বার করতে হবে। এরকমও করো তুমি ডাইরেক্ট, তাহলেও আমার কিন্তু হয়ে যাবে। ক্রয় মূল্য দেওয়া আছে আর 72-এর মান আমাকে বার করতে হবে। সেম 980/84 ইন্টু 72, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 840। দেখেই বুঝতে পারছো যে মেথড 2টা আমাদের বেশি সহজ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের সেম আগের প্রসেসটা জানতে হবে যে বিক্রয় মূল্যের উপর বলা আছে না ক্রয় মূল্যের উপর বলা আছে। বিক্রয় মূল্যের উপর বলা থাকলে 72টা বসছে বিক্রয় মূল্যের দিকে, তার উপর আমরা সিপিটা বার করছি লাভ ক্ষতি দেখে পর। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া ছিল, তাই 84 সমান কি করছি 980। এরপর আর একটা জিনিস মাথায় রাখবে, এটা আমরা 72টা বার করছি, এটা সবসময় কি বার হচ্ছে? এসপিটা। ঠিক আছে, আরও ডিটেলসে নেক্সট কোশ্চেনে যাচ্ছে, এটা বোঝা গেছে সবার। নেক্সট দেখো, সুলেখা 1040 টাকায় 36 কেজি চিনি কিনেছেন।
টাকার ব্যাপার পরে আসছে। যখনই কোশ্চেনে টাকা দেওয়া থাকবে তখন আমাকে কি এই টাইপের মেথডটা দেখো 4 5 এগুলোতে টাকা দেওয়া আছে, ঠিক আছে। দেখো তাহলে সিপি আর এসপি কি বলা আছে, দেখো 36 কেজি চিনি কিনেছেন, ঠিক আছে। সে 10 কেজি চিনির বিক্রয় মূল্যের সমান লাভ করে, বিক্রয় মূল্যের সমান। তাহলে যেটা 36 কেজি সেটা কোন দিকে বসছে না বিক্রয় মূল্যের দিকে। সে লাভ করেছে মানে সিপি কত হবে যে তার সাথে 10 কেজি লাভ করলে 36 কেজি হবে, মানে নিশ্চয়ই 26 ছিল আগে, তার সাথে 10 যোগ করে 36 পাচ্ছি, ঠিক আছে। এখানে বলেছে 1040 টাকায় চিনি কিনেছেন, মানে সিপিটা দেওয়া আছে 26-এর মান দেওয়া আছে কত না 1040, ক্লিয়ার। বলেছে 5 কেজি চিনির বিক্রয় মূল্য কত। এরপর দেখো একটা জিনিস মাথায় রাখবে, অ্যাকচুয়াল আমাদের যেটা বার করি, দেখো সিপিটা 36-এর দিকে গেছে, এসপিটা 26-এর দিকে এসেছে, এটা প্রথমেই বলেছিলাম। তাহলে দেখো 26-এর মান বার করছি আমরা কত কত ধরছি না, এটা দেওয়া আছে 26-এর মান ক্রয় মূল্য হচ্ছে 1040 টাকা, ক্লিয়ার। যখনই আমরা 1-এর মান বার করব তখনই আমাদের এটা হয়ে যাবে এসপি, তখনই কি চলে আসছে এসপি। তাহলে 1040 বাই 26 যখনই করছি মানে একটার বিক্রয় মূল্য চলে আসছে, আমাকে কি বলেছে 5 কেজির বিক্রয় মূল্য, তাহলে এসপিটা আমাকে 5 কেজির করতে হবে 5 এসপি, ক্লিয়ার, বোঝা গেছে। এটা খেয়াল রাখতে হবে, যদি তুমি খেয়াল না রাখো তাতেও কোনো অসুবিধা নেই। কেন? কারণ কোশ্চেনে আমার ক্রয় মূল্য দেওয়া আছে 1040 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, তোমাকে কি আরও জিজ্ঞাসা করবে অ্যান্সারে বলো ক্রয় মূল্য কত টাকা, না। ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য জিজ্ঞাসা করবে, বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য জিজ্ঞাসা করবে। তো এটা নিয়ে এত ডিপে যাওয়ার কিছু নেই, যে 26-এর মান দেওয়া আছে, আমাদের ডাইরেক্ট যদি 5 কেজি বলা থাকে 5-এর মান বার করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 1040 বাই 26 ইন্টু 5, তাহলে দেখো 26 কত 104 হয়, 6 4 24, ডাইরেক্ট 4 দ্বারা কাটা যাচ্ছে মানে 40, 4 5 200, তাহলে 200 টাকা হয়ে গেল আমার 5 কেজি চিনির বিক্রয় মূল্য, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলে আসে, দেখো না এটাও সেম, এখানে বলেছে একটি বলের ক্রয় মূল্য। দেখো এখানে ক্রয় মূল্য বার করতে বলেছে, নিশ্চয়ই বিক্রয় মূল্য দেওয়া থাকবে। দেখো 2240 টাকা 38টি বল বিক্রি করে, ক্লিয়ার। 6টি বলের ক্রয় মূল্যের সমান লাভ, এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। ক্রয় মূল্যের সমান ক্ষতি বলা আছে, সরি ক্রয় মূল্যের সমান ক্ষতি। তাহলে দেখো টাকাটার সাথে সঙ্গে আমাদের 38টি বল বলা আছে, 38টি বল বিক্রি করলে 6টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্যের সমান বলা আছে মানে 38টা বসছে এদিকে, তাহলে ক্ষতির কত হচ্ছে না -6, তাহলে কত পেয়ে যাচ্ছি না এসপিটা হয়ে যাচ্ছে 32। কার মান দেওয়া আছে এখানে আমার বলো তো, যে 2240টা কার মান, না এটা বলেছে বিক্রি করলে, এত টাকায় বিক্রি করলে মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, 32-এর মান দেওয়া আছে কত 2240, ক্লিয়ার। এইখানে আমাদের ভাবার দরকার নেই যে ক্রয় মূল্য বার হচ্ছে না বিক্রয় মূল্য বার হচ্ছে, যেটা দেওয়া থাকছে তার উল্টোটাই বার হবে। ক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া থাকলে বিক্রয় মূল্য জিজ্ঞাসা করবে, বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া থাকলে ক্রয় মূল্য জিজ্ঞাসা করবে। এখানে বলেছে একটি বলের ক্রয় মূল্য কত, তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, যখনই আমরা ক্রয় মূল্য 1 করে দেবো তাহলে 32 দ্বারা ভাগ করলে আমার কিন্তু উত্তর মিলে যাবে। তাহলে 32 কত হয় না 3 7 21, দেখো ইউনিট ডিজিট 2 7 14 মিলে যাচ্ছে 70 টাকা, ক্লিয়ার। তাহলে একটা বলের ক্রয় মূল্য কত না 70 টাকা হয়ে গেল আমাদের। নেক্সট চলে আসি একটু আলাদা, দেখো একজন দোকানদার একটি পণ্য বিক্রি করে কিছু ক্ষতি হয়, যদি সে 5% কম দামে বিক্রি করে তাহলে তার 4% ক্ষতি বৃদ্ধি হয়। তার পণ্য বিক্রি করে শতকরা কত ক্ষতি হয়। তাহলে একটা জিনিস ভাবো, এখানে কি বলেছে সে 5% কম দামে বিক্রি করছে, ফলে তার 4% ক্ষতিটা বৃদ্ধি পায়। তুমি প্রথমে মনে করো 100 টাকার জিনিসটা তুমি 120 টাকাতে বিকছো, ক্লিয়ার। তুমি মনে করো 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করছো, তাহলে তুমি 10 টাকা ছাড় দিচ্ছ মানে কি হচ্ছে তোমার 10 টাকা ক্ষতি হচ্ছে, তুমি যত ছাড় দিবে তত তোমার ক্ষতি হবে। তাহলে এখানে 5% কম দামে বিক্রি করছে, যদি
যতটা কম দামে বিক্রি করবে তত তোমার ক্ষতি বৃদ্ধি হবে। তুমি 100 টাকার জায়গায় তুমি 90 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, তুমি 10 ছাড় দিচ্ছ ঠিকই আছে, তার মানে তোমার ক্ষতিও ততটাই হচ্ছে। তুমি যত ছাড়ে বিক্রি করবে তত তোমার ক্ষতিটা বৃদ্ধি হবে। ক্লিয়ার? মানে যে খরিদ্দার নিচ্ছে তার লাভ হচ্ছে না, তোমার তো ক্ষতি হচ্ছে। তুমি 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করছো, তার মানে তোমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে, 5% কম দামে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যের উপর 5%, মানে এসপি ইন্টু 5%। আর কি বলেছে, ক্ষতির 4%, লস ইন্টু 4%। তাহলে এই দুটো জিনিস সমান, মানে যত টাকা তুমি ছাড় দিচ্ছ তত টাকা তোমার ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যের 5% আর ক্ষতির 4%, এই দুটো কিন্তু সমান। তাহলে এইখান থেকে আমরা এসপি আর এল, যেটা এল মানে লস, এর অনুপাতটা পেয়ে যাচ্ছি। তাহলে এল এর উপর কি আছে, এদিকে 4 আর এটা 5, তার মানে এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য যদি 4 হয়, ক্ষতি হচ্ছে আমার 5। এইখান থেকে সিপি আর এসপির অনুপাতটা বার করতে পারবো না? অবশ্যই পারবো। এসপি দেখো দেওয়া আছে 4, তাহলে সিপিটা আমার বার করতে হবে। সিপি তো দেওয়া নেই, কিন্তু একটা জিনিস দেওয়া আছে, ক্ষতিটা। তাহলে সিপি কিছু একটা আছে, 4 থেকে 5 ক্ষতি হলে আমার 4 হবে, মানে নিশ্চয়ই সিপি 9 ছিল, তবে 5 বিয়োগ করলে 4 পাবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 টাকার বস্তুটায় 5 টাকা ক্ষতি ইন্টু 100%। তাহলে 500/9 করলে তুমি ডাইরেক্ট বুঝতে পারছো, আমরা জানি 1-এর 9 সমান 11.11%। তাহলে 5-এর 9 মানে কি, 5 গুণ 55.55%। তাছাড়া তুমি ডাইরেক্ট 500/9 করলেও 55.55% পাবে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে চলে আসে। তোমাদের কিন্তু লাস্টে আমি দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? লাস্টে দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো। দেখো টোটাল অনেকগুলো কোয়েশ্চেন আছে, বুঝতেই পারছো। একটি প্রবন্ধের বিক্রয় মূল্য অরিজিনাল বিক্রয় মূল্যের 2.2/3 করে দেওয়া হয়। মানে 2.2/3 মানে কি, তুমি যদি ভগ্নাংশে করো 2 3 6 2 8 3, আমি একটা বলেছিলাম যে যেটায় র পাবো সেটাই নিচে আসবে। আমি নেক্সট লাইন পরে পড়ছি, আগে কি বলছি, একটি প্রবন্ধের বিক্রয় মূল্য অরিজিনাল বিক্রয় মূল্যের 2.2/3। অরিজিনাল বিক্রয় মূল্যের মানে নিচেরটা আমার অরিজিনাল বিক্রয় মূল্য, অরিজিনাল এসপি, আর 8টা হচ্ছে নিউ এসপি। ঠিক আছে? তাহলে ক্ষতির শতকরা পরিমাণ শতকরা লাভের পরিমাণে রূপান্তরিত হয়। তোমরা এই জিনিসটা আগে করেছো, মানে কি, দেখো আমি আগে কোশ্চেনটা পড়ছি। তাহলে কি হচ্ছে, শতকরা ক্ষতির পরিমাণ শতকরা লাভের পরিমাণে রূপান্তরিত হচ্ছে, মানে কি, আগে যত শতকরা ক্ষতি হচ্ছিল, এই দামটা বাড়ার পরে এখন তত শতকরা লাভ হচ্ছে। যদি সে অরিজিনাল বিক্রয় মূল্যে বিক্রি করে তাহলে তার কত শতাংশ ক্ষতি হবে। দেখো এই ছবিটা করলেই তোমাদের মনে পড়ে যাবে। প্রথমে সে 3 টাকায় বিক্রি করছিল, এখন সে 8 টাকায় বিক্রি করছে। আগে তার যত ক্ষতি হচ্ছিল, এখন তার তত লাভ হচ্ছে। মানে ক্রয় মূল্যটা কিভাবে বার করব না, গড় করে দেব। 8 3 11/2 মানে 5.5 টাকা। টাকা নয়, এখানে অনুপাতে দেওয়া আছে, তাহলে দরকার নেই। কি বললাম বোঝা গেল? তাহলে আমার সিপি এখানে বার হয়ে গেল। আগে শতকরা যত লাভ ক্ষতি হচ্ছিল, এখন শতকরা তত লাভ হচ্ছে। ক্লিয়ার? মনে পড়ে গেছে নিশ্চয়ই যে 3 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে, 8 টাকায় বিক্রি করলে তত লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত টাকা না, সিম্পলি গড় করে দাও। তাহলে আমি এখানে সিপি পেয়ে গেলাম কত না 5.5। দিয়ে কি বলেছে, সে যদি অরিজিনাল বিক্রয় মূল্যে বিক্রি করতো, অরিজিনাল বিক্রয় মূল্য কত ধরেছিলাম আমি না 3, তাহলে এসপি হচ্ছে 3, তাহলে তার কত শতাংশ ক্ষতি হবে। তাহলে 5.5-এর বস্তুটা 3-এ বিক্রি করলে কত ক্ষতি হচ্ছে না, 5.5 থেকে 3টা মাইনাস করো না 2.5, এত ক্ষতি। তাহলে এখানে ক্ষতির পার্সেন্টেজটা তোমাকে কমেন্টে বলতে হবে। আমি তো পুরো কোশ্চেনটাই করে দিয়েছি যে কত শতাংশ ক্ষতি বলতে হবে। যে 5.5-এর ক্রয় মূল্য যদি হয় 2.5-এ আমি 2.5 কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে কত শতাংশ ক্ষতি হচ্ছে, এটা তোমরা অ্যান্সারটা বলবে। ঠিক আছে? তারপর অ্যান্সার দেওয়ার পর আমি কমেন্টে বলে দেবো যে অপশান এ বা এত পার্সেন্ট উত্তর। ঠিক আছে? নেক্সট, বিক্রয় মূল্য 5 গুণ বৃদ্ধি করা হলে লাভ 700% বৃদ্ধি পায়। সিম্পল কোয়েশ্চেন।
বিক্রয় মূল্য যদি আমি 5 গুণ বৃদ্ধি করি তাহলে আমার 700% বৃদ্ধি হবে। প্রথমে কত শতাংশ লাভ হবে? দেখো দুটো কোয়েশ্চেন সম্পূর্ণ আলাদা, দেখি কিন্তু একই মনে হচ্ছে। দেখো প্রথমেরটা কি বলেছে, বিক্রয় মূল্য 5 গুণ বৃদ্ধি করা হয়, বিক্রয় মূল্য 5 গুণ বৃদ্ধি করা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, 5 গুণ বৃদ্ধি করা হয়, আর এখানে কি বলা আছে নেক্সট কোয়েশ্চেনে, না বিক্রয় মূল্য 5 গুণ করা হয়। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে 5 গুণ আর 5 গুণ বৃদ্ধি, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন করো 5 গুণ বৃদ্ধি, তার মানে কি আগে যদি এসপি ছিল এখন 5 গুণ বৃদ্ধি হলো, মানে 5 বৃদ্ধি হলে কত হয়ে যাবে 6 এসপি, ঠিক আছে। ফলে কি হচ্ছে, লাভটা 700% হচ্ছে, প্রফিট 700% বৃদ্ধি পায়। এটা 5 গুণ বৃদ্ধি পাচ্ছে ইন্টু 5, আর এটা 700% মানে ইন্টু 7, তাহলে হয়ে যাচ্ছে 8p। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে, না এসপি থেকে 6 এসপি হয়ে যাচ্ছে, মানে 5 এসপি বৃদ্ধি পাচ্ছে, আর প্রফিটটা কি হচ্ছে 7p বৃদ্ধি পাচ্ছে। মানে কি আমি যত বেশি দামে বিক্রি করব তত আমার লাভ হবে। আমি 5 এসপি বৃদ্ধি করছি, ফলে আমার 7p লাভ হচ্ছে। তাহলে যত টাকা বৃদ্ধি পাবো তত টাকা আমার লাভ হচ্ছে। প্রথমে 100 টাকায় বিক্রি করছিলাম, মনে করো এখন আমি 110 টাকায় বৃদ্ধি করছি, 10 টাকা বিক্রয় মূল্য বাড়ছে, মানে কি আমার 10 টাকা প্রফিট বাড়ছে। কিন্তু এখানে কি আছে, গুণফল আকারে দেওয়া আছে, তাহলে আমি এখানে আরেকবার লিখছি 5 এসপি সমানই হচ্ছে 7p। তাহলে এখান থেকে প্রফিট আর এসপি দুটোর অনুপাত আমি পেয়ে যাচ্ছি, সরি এটা নিচে পি হবে, পি। তাহলে কত হচ্ছে, না 7p, তাহলে 7টা উপরে 5টা নিচে। বিক্রয় মূল্য দেওয়া আছে 7, প্রফিট দেওয়া আছে 5, এখান থেকে সিপি আর এসপির অনুপাতটা বার কর। না এসপি দেওয়া আছে 7, প্রফিট 5 দেওয়া আছে, মানে কি এই ক্রয় মূল্য কিছু একটা হবে, তার সাথে 5 প্রফিট হলে তবে বিক্রয় মূল্য 7 হবে, মানে সিপি দেওয়া আছে 2 নিশ্চয়ই। তাহলে 2 এর উপর 5 লাভ, 2 এর উপর 5 লাভ ইন্টু 100%, তাহলে 500/2 মানে 250% লাভ। 500/2 মানে কি 250% লাভ। ক্লিয়ার, বোঝা গেছে? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, সেম কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। দেখো বিক্রয় মূল্য 5 গুণ করা হলে, আগেরটা কি হচ্ছে 5 গুণ বৃদ্ধি, এখানে 5 গুণ মানে এসপি ছিল দিয়ে সেটাকে 5 গুণ করা হলো, মানে 5 এসপি করা হলো। ক্লিয়ার? লাভটাকে 700% বৃদ্ধি করা হলো, মানে প্রফিট যা ছিল ছিল, আবার 7p বৃদ্ধি করা হলো, মানে হয়ে গেল 8p। ঠিক আছে, আমার যত বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে তত লাভ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রয় মূল্য কত বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে 5 হয়ে যাচ্ছে, মানে 4 এসপি বৃদ্ধি পাচ্ছে, আর এখানে 7 প্রফিট বৃদ্ধি পাচ্ছে। তার মানে দুটো সমান, বিক্রয় মূল্য যত বাড়াবো লাভ তত বাড়বে, বিক্রয় মূল্য যত কম করব ক্ষতি তত বাড়বে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এসপি আর সিপি, এই এসপি আর প্রফিট যে দুটো দেওয়া আছে, তাহলে 7/4। দেখো এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 4। আগের কোশ্চেনে কি ছিল 5 ছিল, নিচে দেখো অনুপাতটা ডিফারেন্ট। তাহলে সিপি আর এসপি, এসপি দেওয়া আছে 7, প্রফিট দেওয়া আছে 4, মানে কি সিপি কিছু একটা আছে যার সাথে 4 প্রফিট হলে তবে 7 হবে, মানে নিশ্চয়ই 3 ছিল। তাহলে 3-এর উপর 4 লাভ ইন্টু 100%, 400/3 মানে 133.33%। কি হচ্ছে এটা আমার প্রফিট। কোশ্চেনে বলাই আছে কত শতাংশ লাভ, তাহলে প্রফিটই হবে, অপশান বি। চলে আসে নেক্সট কোশ্চেন। এখানে বিক্রয় মূল্য অর্ধেক করে দিচ্ছে আর ক্ষতি 3 গুণ হচ্ছে। এইখানে আমার দেখতে হবে ক্ষতি 3 গুণ হচ্ছে না 3 গুণ বৃদ্ধি পাচ্ছে না 3 গুণ হ্রাস পাচ্ছে, হ্রাস বৃদ্ধি কি দেওয়া আছে এটা আমাকে খেয়াল রাখতে হবে। তবে কি হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য অর্ধেক হয়ে যাচ্ছে, এসপি ছিল হয়ে যাচ্ছে হাফ এসপি। ঠিক আছে, ক্ষতি 3 গুণ হয়ে যাচ্ছে, মানে ক্ষতি এল লস, সেটাকে কি হয়ে যাচ্ছে না 3 গুণ হয়ে যাচ্ছে 3L। আমি বললাম
বিক্রয় মূল্য যত কম হবে ক্ষতি তত বাড়বে। বিক্রয় মূল্য এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, কম, তাহলে 1 ছিল হাফ হয়ে যাচ্ছে, মানে নিশ্চয়ই হাফ কম হয়েছে বিক্রয় মূল্যটা। এখানে ক্ষতিটা কত বৃদ্ধি পাচ্ছে, না এল থেকে 2L। দেখো বিক্রয় মূল্য কমছে মাইনাস, ক্ষতিটা বাড়ছে, বোঝা গেছে? তাহলে এখানে দুটো জিনিস সমান করো, হাফ এসপি সমানে হচ্ছে, এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, তাহলে এসপি সমান হচ্ছে 4L, হাফটা ওইদিকে চলে গেল, 2 হয়ে গেল, তাহলে এসপি বাই এল মানে কি, এলটা 4 বাই 1, কারণ এলটা 4-এর সাথে গুণ আছে, গুণাগুণি হয় আমাদের, এটা তো জানি। বিক্রয় মূল্য দেওয়া আছে 4, ক্ষতি দেওয়া আছে 1, তাহলে এখান থেকে সিপি আর এসপির মানটা আমাকে বার করতে হবে। কি, বিক্রয় মূল্য দেওয়া আছে 4, ক্ষতি দেওয়া আছে 1, মানে ক্রয় মূল্য কিছু একটা আছে, তার সাথে -1 করলে আমাকে 4 পেতে হবে। অবভিয়াসলি সিপি কত, না 5, 5-এর থেকে 1 বিয়োগ করলে তবেই 4 পাবো। তাহলে কত শতাংশ ক্ষতি আমার, না 5-এর উপর 1 ক্ষতি, মানে 1-এর 5, মানে ডাইরেক্ট 20% লিখতে পারি, তবে আমি লিখে দিচ্ছি একটা, 1-এর 5 ইন্টু 100% সমানে হচ্ছে 20%। এই 20%টা কি, না এই 20%টা হচ্ছে আমার লস, ক্ষতি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন চলে আসে, দেখো এইটা একটু আলাদা, না একটি কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে 171 টাকা, যদি ক্রয় মূল্য ও শতকরা লাভ সমান হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এসএসসি জিডিতে আসে। দেখো ডাইরেক্ট আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা মনে নেই, কিন্তু এরকম কোয়েশ্চেন এসেছিল, এরকম কোয়েশ্চেন পিএসসিতে এসেছিল, ক্লার্কশিপে দেখতে পাবে তোমরা। তারপর দেখো এরকম কোয়েশ্চেন অনেকগুলো আছে, 12 থেকে শুরু করে এরকমই কোয়েশ্চেন আছে, ঠিক আছে, দেখে নাও একবার। 16, 17, তারপর 18, 19, এই দুটো কোয়েশ্চেন আমাদের করা আছে অলরেডি, তার জন্য এই দুটো কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা চেষ্টা করবে। দেখো কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে 171 টাকা, ঠিক আছে, যদি তার ক্রয় মূল্য এবং শতকরা লাভ সমান হয়, মানে ক্রয় মূল্য যদি এক্স হয়, শতকরা লাভ কি হবে, X% হবে। মানে কি, মানে তোমার যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 100 টাকার উপর 100% লাভ হবে। 100টা দিলে অতটা বুঝতে পারবে না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, কিরকম না, কোয়েশ্চেনে যেটা অপশন টেস্ট, এটা আমাদের এইসব কোয়েশ্চেন সবসময় অপশন টেস্ট দ্বারা করতে হয়, তাহলে আমি ডাইরেক্ট এক্সাম্পল না দিয়ে অপশানগুলো দ্বারা এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। 1 নাম্বার অপশানে কি আছে, 75, মানে 75 টাকা তার যদি ক্রয় মূল্য হয়, তার প্রফিটটা কত হবে, না 75-এর 75%, কি বলছি 75-এর 75%, এইটা আমাকে কত হতে হবে, না ক্রয় মূল্য প্লাস প্রফিট, এটা সমানে আমাকে বিক্রয় মূল্য, নিশ্চয়ই জানি আমরা যে ক্রয় মূল্য কিছু একটা আছে, তার সাথে প্রফিট হবে, তবে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পাবো। এই বিক্রয় মূল্যটা কত হতে হবে, না 171, এটা আমি সাইডে লিখছি। বিক্রয় মূল্য কোশ্চেনের প্রথমেই বলা আছে কলমের বিক্রয় মূল্য 171, তার মানে কি কোন অপশনটা আমার স্যাটিসফাই করছে যাতে বিক্রয় মূল্য 171 পাবো, 75 প্লাস 75 ইন্টু 75% সমান কি আমি 171 পাবো, পাবো না, কারণ কি দেখো দশমিকে চলে আসবে, তাহলে আমরা জানি এইগুলো পাবো না, 75-এও পাবো না, 75 আর 95 পাবো না, তাহলে বি এর অপশানটা কি হবে, আমাকে চেক করে দেখতে পারো, 90 প্লাস এই 95 প্লাস 95-এর 95%, 95-এর 95%, ঠিক আছে, 95-এর 95% আমার কত হওয়া উচিত, না 171 হওয়া উচিত, যেটা কোনোদিন সম্ভব নয়। অপশান সি দেখো 90, দেখো এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এটা ভালো বুঝতে পারবে, 90 আর 90-এর 90%, ক্লিয়ার, 90-এর 90%, তাহলে দেখো 90-এর 90% মানে কি, না 90-এর 90% মানে 9-9-81, 9-9-81, এটা হচ্ছে আমার প্রফিট, তাহলে 90 টাকা ক্রয় মূল্য তার সাথে 81 টাকা প্রফিট, তবে আমার বিক্রয় মূল্য কত হবে, 90 প্লাস 81 সমানে 171, দেখো আমার অপশানের সাথে মিলে গেল, তার মানে আমার ক্রয় মূল্য কত, না ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, অপশান সি আমার সঠিক উত্তর।
যদি 70টা করতাম তাহলে কি অ্যান্সার পেতাম? দেখো 70 প্লাস 70-এর 70%, মানে 7 7 49। তাহলে 70 টাকা ক্রয় মূল্য, তার সাথে 49 যোগ হবে, মানে 7 আর 4 11, 119, যেটা সম্ভব নয়। আমার একটাই উত্তর মিলছে, যেটা হচ্ছে 171, মানে ক্রয় মূল্য 90 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, একটি ঘড়ির বিক্রয় মূল্য 1200 টাকা, মানে 1200 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ হয়। সেম কোয়েশ্চেন, ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ হয় মানে কি? 400 টাকার বস্তুটা আবার 400-র 400%, যেটা করলাম এক্স প্লাস কি হচ্ছে x% প্রফিট। এই x% প্রফিটটা কার উপর হয়? এক্সের উপরই হয়। তাহলে সেম অপশন টেস্ট করো। দেখো এই দুটো হওয়া সম্ভব নয়, ঠিক আছে? আমাদের গোটা গোটা যেটা আছে সেগুলো ফার্স্ট করব, যদি না হয় তখন আমরা যাবো ওইগুলো। অপশন এ দেখো 400 টাকা ক্রয় মূল্য, আবার ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ, মানে 400-র 400%। তাহলে 400-র 400% মানে কি? 4 4 1600। দেখো একটা পার্সেন্টেজ তুললে কি হয়? নিচে 100 হয়, দুটা শূন্য কেটে গেল, 4 4 1600, মানে 400 টাকার বস্তুটা 1600 টাকায় লাভ করছে, মানে 2000 টাকা। এটা নিশ্চয়ই আমার সম্ভব নয়। আমার কত হওয়া উচিত? আমার হওয়া উচিত ছিল 1200 টাকা। অপশান ডিটা চেক করো তো, 300 প্লাস কত লাভ? না 300-র 300%। তাহলে 300-র 300% মানে কি? 3 3 900। দেখো 300 টাকা ক্রয় মূল্য ছিল, 900 টাকা প্রফিট, মানে 9 আর 3 1200 টাকায় বিক্রয় মূল্য। দেখো আমার চলে আসছে। তাহলে এখানে জিজ্ঞাসা করেছি ক্রয় মূল্য কত টাকা? না ক্রয় মূল্য আমার 300 টাকা, তবেই আমি উত্তর পাবো। ক্রয় মূল্য যদি 400 হচ্ছে যখন ছিল, তখন বিক্রয় মূল্য হয়ে যাচ্ছিল 2100 টাকা, 2000 টাকা, তাহলে সেটা হচ্ছে না। নেক্সট এখানে কি বলেছে দেখো, এটাও বিক্রয় মূল্য দেওয়া আছে 272, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ করা আছে, যে এর লাভ পার্সেন্টেজ এর সিপি এর 3 গুণ হবে। সিপির 3 গুণ, মানে যদি তার x টাকা সিপি হয়, তাহলে 3x% তার কি হবে? না প্রফিট হবে। তবে আমার কি হচ্ছে? তবে আমার 272 হওয়া চাই। তাহলে দেখো 272 মানে এটা আমাকে চেক করে দেখতে হবে। সেম অপশান টেস্ট, 60 টাকা ক্রয় মূল্য, তাহলে 60 টাকার উপর কত শতাংশ লাভ হবে? না তার সিপির 3 গুণ, মানে 6 যদি লাভ হয়, এই 60 যদি লাভ হয়, 6 3 18, 180% আমাকে কি হতে হবে? না লাভ হতে হবে, তবে আমার 172 হওয়া চাই, এই 272 হওয়া চাই, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না? দেখো 6 8 48, ইউনিট ডিজিট 8 হয়ে যাচ্ছে, এখানে আমার ইউনিট ডিজিট 2 দেওয়া আছে, হবে না। তারপর অপশান বি 80, 80-র উপর 80 3 গুণ, মানে 240% লাভ হচ্ছে। দেখো 8 4 32, এটা হওয়ার চান্স আছে। দেখি 8 4 32, 8 2 16 আর 3 19, মানে 80 টাকার বস্তুটাতে 192 টাকা লাভ। তাহলে দেখো যোগ করলে আমার 272 হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্যটা কত হয়ে যাচ্ছে? 272। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইখানে বলছিল আগে কি ছিল? 80-র উপর 80% হচ্ছিল, কিন্তু 80-র এখানে 3 গুণ লাভ বলা আছে। তাহলে 80-র উপর 240% লাভ, মানে 80 টাকায় কিনছে, 192 টাকা লাভ করছে, তবে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? না 272 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন চলে আসে। দেখো বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ কত হচ্ছে? না 65%। এইখানে একটু আলাদা, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। তাহলে বলো 65% মানে কি? 65% মানে 65/100। যদি আমরা ছোট করি তাহলে কি পাবো? 5 13 65, 5 20 100। তাহলে এটা কি? মানে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, বলেছি না লাভ হচ্ছে কত পার্সেন্ট? 65%। লাভ কার উপর হয়? এটা আমাকে বুঝে নিতে হবে যে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 20 টাকা যদি সিপি হয়, তাহলে লাভ হবে আমার 13 টাকা। তাহলে এইখান থেকে সিপি আর এসপির অনুপাতটা কত হবে? আমি একটা জায়গা ফাঁকা রাখছি, কারণটা তোমাকে বলছি। সিপি আর এসপি, কিন্তু কত হচ্ছে লাভটা? না 20 টাকা যদি আমার সিপি হয়, সিপির নিচে লিখছি 20 টাকা, লাভ 13 হচ্ছে, তাহলে কততে বিক্রি করছি? না 33-এ বিক্রি করছি। তাহলে অনুপাতটা পেয়ে গেলাম 20:33। ঠিক আছে,
এই অনুপাতটা পরে কেন দেখো, যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয় এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ হচ্ছে 65%। তাহলে আগে কিছু ক্রয় মূল্য আগে কিছু বিক্রয় মূল্য ছিল, তারপর সেটাকে যখন দ্বিগুণ আর 3 গুণ করছি তবে লাভটা 65% পাচ্ছি। মানে 65% মানে 13 20, 20 টাকা যদি ক্রয় মূল্য হয় 13 টাকা লাভে বিক্রি করছি, মানে 33-এ বিক্রি করছি। সিম্পল ব্যাপার। এইখানে বলা আছে ক্রয় মূল্য দ্বিগুণ করা হলে, তাহলে সিপি কিছু একটা ছিল, তার দ্বিগুণ করে আমি কি পেয়েছি 20, তার মানে নিশ্চয়ই আগে ছিল 10। ঠিক আছে। বিক্রয় মূল্য 3 গুণ করা হলে মানে কি আগে কিছু ছিল যার 3 গুণ করলে 33 পাবো, নিশ্চয়ই 11 ছিল। তাহলে এখন আগে অনুপাতটা দেখতে পাচ্ছি 10:11। আগে অনুপাতটা কি দেখতে পাচ্ছি না 10:11 আমার ছিল। তাহলে সিপি 10, এসপি 11। আমরা ডাইরেক্ট জানি এটা 10% দেখেই বুঝতে পারছি, কিন্তু তাতেও যদি তোমাদের অসুবিধা হয় তা লিখছি 10-এর বস্তুটা 11-তে বিক্রি করছি, মানে 1 লাভ কার উপর না 10-এর উপর ইন্টু 100%। 0 0 ক্যান্সেল, 10%। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, একটি নিবন্ধ প্রকৃত বিক্রয় মূল্যের 66.23% মূল্যে বিক্রি করে 25% ক্ষতি হয়। আচ্ছা, প্রকৃত বিক্রয় মূল্যের এত মূল্যে বিক্রি করলে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখো, প্রকৃত বিক্রয় মূল্যের 66.23, 66.23 মানে ফ্র্যাকশনে হচ্ছে 2/3। তাছাড়া তুমি করে দেখতে পারো 66 × 3 মানে 198 যুক্ত 2 মানে 200/3%, পার্সেন্টেজ তুললে নিচে 100, তাহলে পাচ্ছি 200/300 মানে 0 0 কেটে গেলে 2/3। নিবন্ধটি প্রকৃত বিক্রয় মূল্যের মানে অরিজিনাল বিক্রয় মূল্যের, এটা হচ্ছিল অরিজিনাল এসপি, এটা হচ্ছে নিউ এসপি। তাহলে মানে কি বিক্রয় মূল্যটা আমরা কম করে দিচ্ছি, আগে 3-এ বিক্রি করছিলাম এখন 2-এ বিক্রি করছি। বিক্রয় মূল্যটা কম হলে কি হয়, ক্ষতিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ক্ষতিটা বৃদ্ধি পায়। তাহলে ক্ষতিটা কত বৃদ্ধি পাচ্ছে, এখানে বলেছে 25% বৃদ্ধি পায়। তাহলে কিভাবে করব আমরা, দেখো না, যখন আমরা অরিজিনাল বিক্রয় মূল্যে বিক্রি করছিলাম তখন কি হচ্ছিল না, অরিজিনাল বিক্রয় মূল্যে 66.23 মানে 2-এ বিক্রি করছি। অরিজিনাল বিক্রয় মূল্য ছিল 3, 3-এর জায়গায় আমি 2-এ বিক্রি করছি। দুটো জিনিস দেখো, এখানে দুবার এসপি লিখছি। কেন এসপি লিখছি, আগে কি বলা হচ্ছে না 66.23%-এ বিক্রি করছে, মানে অরিজিনালটা আমার যদি 3 হয় আমি কি করছি 2-এ মানটা বিক্রি করছি, এটা হচ্ছে আমার অনুপাতে বিক্রয় মূল্য। ঠিক আছে। নেক্সট কি বলা আছে, তাহলে আমার কি হচ্ছে 25% ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকার বস্তুতে 25% ক্ষতিতে বিক্রি করা মানে কি 75%-এ বিক্রি করা। দেখো, দুটি আমার বিক্রয় মূল্য, একটা হচ্ছে অনুপাতে বিক্রয় মূল্য, একটা হচ্ছে পার্সেন্টেজ বিক্রয় মূল্য। দুটা কি আলাদা জিনিস না? তার মানে 2 সমানে হচ্ছে 75%। এরপর কি বলেছে, যদি প্রকৃত বিক্রয় মূল্যে বিক্রি করা হতো তাহলে কত শতাংশ লাভ হতো। তার মানে প্রকৃত বিক্রয় মূল্য মানে 3, তাহলে 3-এ বিক্রয় করলে কত হচ্ছে দেখি আমরা, 75/2 × 3%, মানে 75, 3-এ 3 7 21, 225/2। এটাকে যদি অর্ধেক করা হয় 12.5%, তাহলে 100 12.5% কি আমার লাভ না, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আমরা জানি 100 থেকে যত বেশি হয় তত লাভ, 100 থেকে যত কম হবে তত ক্ষতি। তাহলে 100 থেকে কত বেশি দেখেই বুঝতে পারছো, 12.5% বেশি, তাহলে মানে 12.5% আমার লাভ হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 2 সমান 75%, 3 সমান কত পার্সেন্ট, এটাই আমার কোশ্চেন। নেক্সট সেম কোশ্চেন দেখো দেওয়া আছে, একটি বস্তু, লাস্ট কোশ্চেন, বাকি দুটো হোমওয়ার্ক মন দিয়ে বোঝো। একটি বস্তু বিক্রয় মূল্যের 12 টাকায় বিক্রি করছে, মানে তার অরিজিনালটা হচ্ছে 12, কিন্তু সে 7-এ বিক্রি করলে কি হচ্ছে 16% ক্ষতি হচ্ছে। তাহলে 7-এ বিক্রি করছে, তাহলে তার 16% ক্ষতি হচ্ছে, মানে কি 84%-এ বিক্রি করছে। সেম কোশ্চেন, অনুপাতে হচ্ছে 7-এ বিক্রি করছে, পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত না 84%, 16% ক্ষতি। এখানে যদি 16% লাভ বলতো তাহলে আমরা এখানে 116% করতাম। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, একটা লাইন কমপ্লিট। যদি তার বিক্রয় মূল্যের 90% টাকায় বিক্রি করা হতো, মানে বিক্রয় মূল্য তার কত ছিল না, এটা ছিল 12, 90%-এ যদি বিক্রি করা হয়, আগেরটা কি বলেছিল না প্রকৃত বিক্রয় মূল্য, মানে ডাইরেক্ট 3-এর মানটা চেয়ে নিচ্ছিল।
এইখানে কি বলছে না 12-র মানটা ডাইরেক্ট চাইছে না, এখানে বলছে 12-র 90% চাইছে। তাহলে 12-র 90% মানে ইন্টু 9-এর 10, এই মানটা আমাকে বার করতে হবে। তাহলে 7-এর মান যদি 84% হয় তাহলে 12-র 90% মানে 12 ইন্টু 9-এর 10, এই পুরো মানটা আমাকে বার করতে হবে। আমরা জানি 7 12-ই 84 হয়, তাহলে এখান থেকে কি পাবো 12 ইন্টু 9-এর 10 ইন্টু 12। তাহলে দেখো ডাইরেক্ট ইউনিট ডিজিট করলেও আমরা পেয়ে যাব 2 9 18, এই 2 9 18, 18 2 36, 6 ইউনিট ডিজিট 6 আছে, দেখো 29.6। কিন্তু আমাদের এটা গুণ করলে কিন্তু 29.6 হচ্ছে না, দেখো 12 গুণ করলে হয় 144 ইন্টু 9, ইন্টু 9 করাচ্ছে আমি কি করছি ইন্টু 10 করে দিচ্ছি মানে 1440, আর একের মানটা বিয়োগ করে দিচ্ছি। তোমরা চাইলে ডাইরেক্ট 144 ইন্টু 9 করতে পারো, কোনো অসুবিধা নেই। 6 আর কত 9 2 1, তাহলে ঠিক আছে 1296/10 পাচ্ছি, এত পার্সেন্ট। এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হয়ে গেল মানে 129.6% হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে 100 থেকে যত বেশি তত লাভ। তাহলে 100 থেকে কত বেশি না 29.6% বেশি। এইটাই কি, এইটাই আমার প্রফিট, লাভ। ক্লিয়ার? তাহলে হয়ে গেছে। দেখো ইউনিট ডিজিট দ্বারাও করলেও হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের অ্যাকচুয়াল মানটা কত আসছে না 129.6। তাহলে প্রফিটটা শুধু দেওয়া নেই, তার মানে ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন আসছে কি, আসছে না। তার মানে আমাদের ইউনিট ডিজিট ধরে করলেও কোনো অসুবিধা ছিল না। নেক্সট চলে আসে 18 নাম্বার কোয়েশ্চেন এবং 19 নাম্বার কোয়েশ্চেন। এটা তোমাদের অলরেডি আমার করা আছে এই টাইপের। তাহলে এই দুটো কোয়েশ্চেন যদি তোমরা লাস্ট পর্যন্ত এসেছো তাহলে অবশ্যই করবে, আর যদি না এসেছো তার মানে কি, তার মানে কিছুই নেই, কি হয়েছে না হয়েছে সেটাও বুঝতে পারবে না। যদি এসেছো অবশ্যই দুটো কিন্তু আমার কমেন্টে জানাবে, দেখবো তোমাদের রেসপন্স কীরকম আছে, তোমার কীরকম ক্লাস ভালো লাগছে। তোমাদের ধীরে ধীরে দেখছি এনার্জি কম হচ্ছে, তোমাদের এনার্জি কমের জন্য আমারও এনার্জি কম হয়ে যাচ্ছে। তোমরা যত বেশি দেখবে তত বেশি আমারও এনার্জি আসবে, তোমরা ইন্টারেস্ট দেখাবে আমিও ইন্টারেস্ট দেখাবো, ঠিক আছে। তাহলে আমার তরফ থেকে যতদূর সম্ভব আমি টাইপ ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার ধীরে ধীরে শেষ কমপ্লিট করে দেবো পুরো ইউটিউবে। তারপর প্রথমে পাটিগণিত চলবে, দ্বিপরে যেটা বীজগণিত থাকে ওই টাইপেরগুলো যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, সব কিছু করার দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।